হরে কৃষ্ণ। সুধী গৌর ভক্তবৃন্দ, আজ আমরা অত্যন্ত পবিত্র কামিকা একাদশীর মাহাত্ম্য পাঠ এবং তার পর্যালোচনা করব। শ্রাবণ কৃষ্ণপক্ষিয়া কামিকা একাদশীর কথা ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে গোবিন্দ, হে বাসুদেব, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম্য সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন। তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী। প্রত্যুত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথাই বলছি। আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন। এক সময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন, হে ভগবান, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি? এর আরাধ্য দেবতা কে? সেই ব্রতের বিধি বা কীরকম এবং এই ব্রতের ফলে কি পুণ্য লাভ হয় তা সবিশেষ জানতে ইচ্ছা করি। আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে। শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি বললেন, হে বৎস, জগৎ জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি, তুমি তা শ্রবণ করো। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পুণ্য ফল প্রদান করে। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটিগুণ লাভ করা যায়। গঙ্গা নদী, গোদাবরী নদী, কাশী ধাম এবং নৈমিষারণ্য এবং পুষ্কর তীর্থ ইত্যাদি তীর্থ দর্শন করলে বা নদীতে স্নান করলে বা কৃষ্ণ পূজা করলে কোটিগুণ সুফল লাভ করা সম্ভব হয়। সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল, দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয়। সাগর, অরণ্য, পৃথিবী দানের ফল, দুগ্ধবতী গাভী দানের ফল এই একটি মাত্র কামিকা একাদশী ব্রত পালন করলে লাভ করা যায়। যারা পাপপূর্ণ সাগরে নিমগ্ন, এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায়। যারা আমরা জানতে এবং অজান্তে অনেক পাপ করে ফেলেছি ইতিমধ্যেই, সেই পাপ যদি সাগরের মতো গভীর হয় বা বৃহৎ হয়, তাহলেও যদি আমরা অত্যন্ত নিষ্ঠা এবং ভক্তি শ্রদ্ধা সহকারে কামিকা একাদশী ব্রত পালন করি, তাহলে তা থেকে পাপ থেকে সাগর সম পাপ থেকে উদ্ধার হতে পারি। এই রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আজ জগতে নেই। জগতে যত ব্রতের কথা ভগবান বলেছেন, সব থেকে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই কামিকা একাদশী ব্রত, যা আমাদের সমস্ত পূর্বার্জিত পাপ বিনষ্ট করে দিতে সক্ষম। শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম্য কীর্তন করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তিনি এই কথা বলেছেন। রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন, আর একাদশী দিনে যদি আমরা রাত্রি যাপন করে ভগবানের দিব্য নাম হরিনাম কীর্তন বেশি করে করতে পারি, ভগবানের শাস্ত্রগ্রন্থ শ্রীমদ্ ভগবদ্গীতা, ভাগবতম, বেতন ইত্যাদি পাঠ করতে পারি, ভক্ত সঙ্গে থেকে দিব্য আনন্দময় সময় কাটাতে পারি, তাহলে তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না।
তাহলে তাদের কখনো দুঃখ এবং দুর্দশা জীবনে আসে না। এই ব্রত পালনকারী কখনো নিম্নজনী প্রাপ্ত হন না। যারা এই দুর্লভ মনুষ্য জীবন প্রাপ্ত হওয়ার মাধ্যমে এই পৃথিবীতে অবস্থান করছেন এবং যারা অত্যন্ত নিষ্ঠা সহকারে ভক্তি সহকারে এই কামিকা একাদশী ব্রত পালন করবেন, তারা পরবর্তী জন্মে যদি বা তাদের জন্মলাভ করতে হয়, তাহলে তারা কখনো নিম্নতর প্রজাতির শরীর প্রাপ্ত হবেন না। ভগবানের সৃষ্টিতে যে 84 লক্ষ প্রজাতির জীব প্রজাতি রয়েছে, 9 লক্ষ জলচর, 11 লক্ষ কৃমিকীট সরীসৃপ, 30 লক্ষ প্রজাতির পশু, 20 লক্ষ প্রজাতির উদ্ভিদ, 10 লক্ষ প্রজাতির পক্ষী এবং 4 লক্ষ প্রজাতির মানুষ। নিম্নতর প্রজাতির শরীরে তাদের শরীর ধারণ করতে বাধ্য করা হবে না। তাই এই ব্রত পালনকারীরা কখনো, ভগবান বলছেন, নিম্নজনী প্রাপ্ত হন না। তাহলে ভগবানের কথা শিরোধার্য করে বিশ্বাস সহকারে শ্রদ্ধা সহকারে আমাদের কর্তব্য হচ্ছে এই একাদশী ব্রত নিষ্ঠা সহকারে শ্রদ্ধা সহকারে পালন করা। কেশবপ্রিয়া তুলসী পত্রে যিনি, ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় পত্র হচ্ছে তুলসী পত্র, যিনি শ্রীহরির পূজা করেন। পদ্মপাতায় জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন। পদ্মপাতায় যেমন জল থাকলে জল পদ্মপাতাকে ভেজাতে পারে না, পদ্মপাতা গায়ে মাখে না, ঠিক তেমনি এই জড়জগতে থেকেও আমরা পাপ থেকে মুক্ত থাকতে পারবো, পাপ থেকে নির্লিপ্ত, অর্থাৎ পাপ আমাদেরকে তার দিকে আকৃষ্ট করতে পারবে না। তুলসীপত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন, মণি মুক্তাদি মূল্যবান রত্ন মাধ্যমেও তেমন প্রীত হন না। ভগবান শ্রীহরি শ্রীকৃষ্ণ তিনি তুলসী পাতাতে যতটা সন্তুষ্টি লাভ করেন, প্রীত হন, তিনি মণি মাণিক্য রত্ন দিয়ে পূজা অর্চনা করলে তিনি সন্তুষ্ট হন না। যিনি কেশবকে তুলসী মঞ্জরি দিয়ে পূজা করেন, তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। যিনি ভগবান কেশবকে, ভগবান শ্রীকৃষ্ণ শ্রীহরিকে তুলসী মঞ্জরি অর্থাৎ তুলসী পাতাসহ ফুল দিয়ে পূজা করেন, সমস্ত জন্ম অর্জিত সমস্ত পাপ থেকে বা পূর্বজন্ম অর্জিত পাপ থেকেও মুক্ত হওয়া যায়। এ প্রসঙ্গে ব্রহ্মা বললেন, হে নারদ, যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন, যিনি তুলসী দেবীকে শুধুমাত্র দর্শন করেন, চোখে দেখেন, তার সকল পাপ রাশি বিদূরিত হয়ে যায়। যিনি তাকে স্পর্শ করেন, তাকে ছোঁন, তার পাপ মলিন দেহ পবিত্র হয়। শরীরে পাপ থাকলে তা পবিত্র হয়ে যায় স্পর্শ করলে। তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়। তুলসী মহারানীকে ভক্তিভাবে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়ে যায়। তাকে জল সিঞ্চন করলে যমও তার কাছে আসতে ভয় পান। তুলসী মহারানীকে ওই জন্য প্রতিদিন মন্ত্র উচ্চারণ সহযোগে জল অর্পণ করা উচিত। মন্ত্রের ভিডিও আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে দেখে নিতে পারবেন। তুলসী মহারানীকে কীভাবে জল দান করতে হয়, কী মন্ত্র উচ্চারণ করতে হয়। শ্রী হরিচরণে তুলসী অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয়। শ্রী ভগবান শ্রীকৃষ্ণের চরণে যদি আমরা তুলসী পত্র বা তুলসী মঞ্জরি অর্পণ করি, তাহলে আমাদের তিনি কৃষ্ণ ভক্তি, ভগবানের প্রতি ভক্তি প্রদান করবেন। তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, তোমায় প্রণাম করি। তাই হে কৃষ্ণ ভক্তি দাতা ভগবান শ্রী হরি শ্রী মুকুন্দ শ্রীকৃষ্ণ, তোমাকে প্রণতি করি বা প্রণাম করি। যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন, চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না। একাদশী তিথিতে হরিবাসর, যেখানে ভগবান শ্রী হরির সেবা পূজা অর্চনা হয়, সেখানে যদি আমরা ঘৃত প্রদীপ, ভগবানের সঙ্গে ঘৃত প্রদীপ দান করি, তাহলে চিত্রগুপ্ত অর্থাৎ যমরাজের
যিনি হিসাব লেখেন, পাপের হিসাব লেখেন সমস্ত জীবের, সেই চিত্রগুপ্ত, পাপ পুণ্যের হিসাব লেখেন যে চিত্রগুপ্ত, সেই চিত্রগুপ্ত তার, অর্থাৎ যে ব্যক্তি ভগবানকে ঘৃতপ্রদীপ দান করেন তার পুণ্যের সংখ্যা হিসেব করতে পারেন না। অর্থাৎ যদি আমরা একাদশী তিথিতে ভগবান শ্রী রাধাকৃষ্ণকে ঘৃতপ্রদীপ অর্পণ করি তাহলে আমাদের অনন্ত পুণ্য লাভ হবে। তার পিতৃপুরুষেরাও পরমগতি লাভ করেন। যে ব্যক্তি ভগবানকে ঘৃতপ্রদীপ দান করেন একাদশী তিথিতে তার পিতৃপুরুষরাও, পূর্বপুরুষরাও তারা উদ্ধার লাভ করেন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি আপনার কাছে সর্বপাপ হারিণী কামিকা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করলাম। ভগবান শ্রীকৃষ্ণ পুনরায় এই কামিকা একাদশীর মাহাত্ম্য যুধিষ্ঠির মহারাজকে, পাণ্ডু মহারাজের পুত্র যুধিষ্ঠির মহারাজকে আবার বর্ণনা করলেন আমাদেরকে জানার উদ্দেশ্যে বা জানানোর উদ্দেশ্যে। অতএব যিনি ব্রহ্ম হত্যা অর্থাৎ ব্রাহ্মণকে হত্যা করে ফেলেছেন, ভ্রূণ হত্যা, মাতৃগর্ভে ভ্রূণ হত্যা করেছেন, পাপ বিনাশিনী অর্থাৎ ব্রহ্মহত্যা, ভ্রূণ হত্যা ইত্যাদি জনিত যে পাপ আমাদের যদি হয়ে থাকে বা করে থাকি আমরা বা যদি কেউ করে থাকেন, সে সমস্ত ব্যক্তি সেই পাপ থেকে মুক্ত হতে পারবেন এই কামিকা একাদশী ব্রত উপবাস পালনের মাধ্যমে। মহাপুণ্য ফলদায়ী এই ব্রত পালন করবেন ও এই মাহাত্ম্য শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন, তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করবেন। যিনি ব্রহ্মহত্যা করে ফেলেছেন, ভ্রূণহত্যা করে ফেলেছেন বা যিনি মহাপাপী, তিনি যদি অত্যন্ত শ্রদ্ধা সহকারে এই কামিকা একাদশী ব্রত উপবাস পালন করেন, এই একাদশী ব্রতের মাহাত্ম্য পাঠ ও শ্রবণ করেন, তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং অন্তিমে দেহত্যাগ করার পরে অবশ্যই ভগবানের লোক বিষ্ণু লোকে প্রবেশ করার যোগ্যতা অর্জন করে বিষ্ণু লোকে গমন করতে পারবেন। আসুন আমরা অত্যন্ত শ্রদ্ধা সহকারে, ভক্তি সহকারে ভগবানের কৃপা প্রার্থনা করার জন্য, ভগবানের সেবা বৃদ্ধি করার জন্য, পাপ থেকে মুক্ত হওয়ার জন্য কামিকা একাদশী ব্রত পালন করি এবং তার মাহাত্ম্য শ্রবণ ও কীর্তন করি। হরে কৃষ্ণ।